কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে ঘিরে শত শত শিক্ষার্থী ও সাধারণ নাগরিক হত্যার বিচার দাবি করেছেন দেশের ৭ জন বিশিষ্ট নাগরিক। তারা বলেছেন, আন্দোলনকালে শিক্ষার্থীসহ শান্তিপ্রিয় নাগরিকদের নিহত, আহত ও নির্যাতিত হওয়ার প্রতিটি ঘটনার তদন্ত হতে হবে। স্বচ্ছ, সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বাধীনভাবে তদন্তের স্বার্থে তা জাতিসংঘের উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ দলের তত্ত্বাবধানে হওয়া জরুরি। তাই তারা জাতিসংঘকে এ লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানাচ্ছে। আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান বিক্ষুব্ধ নাগরিকেরা। বিশিষ্ট নাগরিকদের বিবৃতিতে বলা হয়, গভীরতম বেদনা ও ক্ষোভের সঙ্গে তারা লক্ষ্য করছেন যে কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ১-৬ জুলাই থেকে পুলিশসহ রাষ্ট্রের বিভিন্ন বাহিনীর পাশাপাশি সরকারের একাধিক দায়িত্বশীল মন্ত্রীর প্ররোচনায় তাদের আশীর্বাদপুষ্ট ছাত্র সংগঠনের সহিংস কর্মীরা নজিরবিহীন দমন, পীড়নের তাণ্ডব চালিয়েছে। শুরু থেকেই সম্পূর্ণ শান্তিপূর্ণ ও অরাজনৈতিক ছাত্র আন্দোলনকে সরকারি দল রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করতে চেয়েছে। অন্যদিকে বিরোধীপক্ষ ছাত্র আন্দোলনের প্রতি সংহতির নামে একে নিজেদের রাজনৈতিক সুবিধা অর্জনের জন্য ব্যবহার করতে চেয়েছে বলে অভিযোগ রয়েছে। বিশিষ্ট নাগরিকেরা বলেন, তারা ছাত্রজনতা হত্যা ও জনগণের সম্পত্তি বিনষ্টের নাশকতার পেছনে যেকোনো ধরনের অপরাজনীতির নিন্দা করছে। সরকারের বল প্রয়োগে কমপক্ষে ২ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। হাজার হাজার মানুষ গুরুতরভাবে আহত হয়েছেন। তাদের সংখ্যাগরিষ্ঠ অংশ সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কলেজ ও স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী এবং খেটে খাওয়া সাধারণ মানুষ। এছাড়া বিভিন্ন সহিংস ঘটনায় হতাহতের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্য রয়েছে। হতাহতের তালিকায় সংবাদকর্মীরাও আছেন। বিবৃতিদাতারা বলেন, তারা বিশেষভাবে উদ্বিগ্ন এ কারণে যে তাদের আশঙ্কা, সরকারি বাহিনী ও সরকারি দলের সংগঠনগুলোর আক্রমণে হতাহতের প্রকৃত সংখ্যা আরও অনেক ব্যাপক, অনেক ভয়াবহ। ইন্টারনেট ও গণমাধ্যমের ওপর সরকারের একছত্র নিয়ন্ত্রণের কারণে যা তারা জানতে পারছেন না। বিশিষ্ট নাগরিকেরা বলেন, এত অল্প সময়ে কোনো একটি শান্তিপূর্ণ আন্দোলনে এমন বিপুল সংখ্যক হতাহতের নজির গত ১০০ বছরের ইতিহাসে, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর হত্যাযজ্ঞ বাদ দিলে এ দেশে তো বটেই, এই উপমহাদেশেও মিলবেন। এমন হত্যাকাণ্ডের নিন্দা বা ধিক্কার ও প্রতিবাদের উপযুক্ত ভাষা তাদের জানা নেই। এই বিপুল প্রাণহানির দায় প্রধানত সরকারে। সাংবিধানিক শপথ ও আইন উপেক্ষা করে সরকারের একাধিক মন্ত্রী যেভাবে চরম দায়িত্বহীন ভাষায় শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর তাদের সমর্থক ছাত্রদের ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানালেন, তাতে সারা দেশ এবং বিদেশে বাংলাদেশের জনগণ ও দেশের শুভাকাঙ্ক্ষীরা স্তম্ভিত, গভীরভাবে ক্ষুব্ধ ও মর্মাহত হয়েছে। বিবৃতিদাতারা বলেন, তারা গভীর মর্মবেদনার সঙ্গে এও লক্ষ্য করেছেন যে দেশের বেসামরিক নাগরিকদের শান্তিপূর্ণ প্রতিবাদ দমনের জন্য জাতিসংঘের লোগোসংবলিত সাঁজোয়া যান রাস্তায় নামানো হয়েছে। সেনাবাহিনী ও সীমান্ত রক্ষাকারী বাহিনীকে নিয়োজিত করা হয়েছিল। কারফিউ জারি করে দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছিল। হেলিকপ্টার থেকে সাউন্ড গ্রেনেড ও অভিযোগমতে গুলি ব্যবহার করা হয়েছিল, যা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। বিশিষ্ট নাগরিকেরা বলেন, এই আন্দোলন চলাকালে নাশকতামূলক তৎপরতার কারণে বেশ কিছু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, স্থাপনা ও সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে, যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এসব নাশকতার জন্য যারা দায়ী, তাদের চিহ্নিত করে আইন অনুযায়ী শাস্তির দাবি জানাচ্ছেন তারা। তবে এই অজুহাতে ভিন্নমতের কাউকে দমন, পীড়ন বা সাধারণ মানুষকে হয়রানি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। নাশকতার ঘটনার সময় তা প্রতিরোধে উপযুক্ত ব্যবস্থা সরকার নেয়নি এবং সরকারি বাহিনীগুলো কোনো কোনো ক্ষেত্রে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে বলে গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়। সুষ্ঠু তদন্ত করে তাদের এই ভূমিকার রহস্য উদ্ঘাটন ও তা জনসমক্ষে প্রকাশ করা জরুরি। বিবৃতিদাতারা বলেন, তারা অত্যন্ত ক্ষুব্ধ যে প্রাণহানি, ছাত্রজনতার ওপর হামলা ও গুলিবর্ষণের কোনো তদন্ত না করে পুলিশ শুধু নাশকতার মামলা করে হাজার হাজার অজ্ঞাতনামা লোককে আসামি করেছে, কয়েক হাজার লোককে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে অসংখ্য নিরীহ নাগরিক, শিক্ষার্থী বা তাদের পরিবারের সদস্যরা রয়েছেন বলে অভিযোগ উঠেছে। শিক্ষার্থী আন্দোলনের সমন্বয়ক কর্মীদের কয়েকজনকে বাসা থেকে তুলে নিয়ে তাদের ওপর শারীরিক নির্যাতন করা হয়েছে। পরবর্তী সময়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় হাসপাতাল থেকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে, যা অত্যন্ত অনভিপ্রেত ও নিপীড়নমূলক। গণমাধ্যম থেকে এও জানা গেছে যে এলাকা ভাগ করে পুলিশ, র্যাব সহ অন্যান্য বাহিনী ব্লক রেইড ও নির্বিচার গ্রেপ্তার করে জনমনে, পরিবারে, তরুণ সমাজে সীমাহীন ভীতি ও ত্রাসের সঞ্চার করেছে। এটি পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠার বদলে আরও জটিল ও অশান্ত হওয়ার ইন্ধন যোগাবে বলে তাদের আশঙ্কা। এমন পরিস্থিতিতে বিশিষ্ট নাগরিকেরা দেশের বৃহত্তর স্বার্থে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও সামগ্রিকভাবে শিক্ষাঙ্গনকে নিরাপদ, শিক্ষামুখী রাখতে কয়েকটি দাবি সরকারের কাছে তুলে ধরেছে। একই সঙ্গে দেশবাসীকেও কঠিন আত্মপ্রত্যয়ে দলমতের ঊর্ধ্বে উঠে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে।
দাবিগুলো হল কোটা সংস্কার আন্দোলনকালে পুলিশ, র্যাব, অন্যান্য বাহিনী বা সরকারের মদপুষ্ট বেসরকারি অস্ত্রধারী ব্যক্তিদের হাতে সাধারণ শিক্ষার্থী, শান্তিপ্রিয় নাগরিক, কিশোর কিশোরী, এমনকি শিশু নিহত, নির্যাতিত ও আহত হওয়ার প্রতিটি ঘটনার তদন্ত হতে হবে। স্বচ্ছ, সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বাধীনভাবে তদন্তের স্বার্থে তা জাতিসংঘের উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ দলের তত্ত্বাবধানে হওয়া জরুরি। তাই তারা জাতিসংঘকে এ লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানাচ্ছে। প্রকৃত দোষী যেই হোক, যত উচ্চ পদাধিকারী বা যে কোনো দল, মতের হোক, তাদের আইন অনুযায়ী শাস্তি নিশ্চিত করতে হবে। যারা নিহত, গুরুতর আহত হয়েছেন, তাদের প্রতি জাতির সহানুভূতি, শ্রদ্ধা, সম্মান প্রদর্শনের জন্য রাষ্ট্রীয়ভাবে যথাযথ মর্যাদায় শোক পালনের ঘোষণা দিতে হবে। এ ঘটনার শুরু থেকে এখন পর্যন্ত কত লোক, শিক্ষার্থী, কিশোর কিশোরী নিহত, আহত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন, তার প্রকৃত সংখ্যা, নামপরিচয় সরকারকে অবিলম্বে প্রকাশ করতে হবে। মানুষের জীবন অমূল্য। কোনো কিছুতেই এর ক্ষতিপূরণ হয় না। তারপরও সরকারের দায় মেনে নিয়ে প্রত্যেক নিহতের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে। যারা আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তাদের সুচিকিৎসার পূর্ণ দায়িত্ব সরকারকে নিতে হবে। যারা চোখ, হাত, পা হারিয়েছেন, তাদের পুনর্বাসনের দায়িত্ব সরকারকে নিতে হবে। কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক, সংগঠক, সাধারণ শিক্ষার্থীসহ সাধারণ নাগরিকদের পুলিশের সাজানো অভিযোগে আটক ও গ্রেপ্তার করার যে বিবরণ পাওয়া যাচ্ছে, তারা তাতে তীব্র ক্ষোভ ও নিন্দা জানাচ্ছে। কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক নাহিদুল ইসলাম, ডাকসুর সাবেক ভিপি নুরুল হকসহ কাউকে কাউকে আটক করে যে ভয়াবহ নির্যাতন করা হয়েছে, তা সংবিধানের লঙ্ঘন ও ফৌজদারি অপরাধের সমতুল। এসব অশুভ তৎপরতা বন্ধ করে গণরুম ও টর্চার সেলকেন্দ্রিক নির্যাতনের অবসান ঘটানোর সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়ে শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়ে সরকারকে শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হবে। নির্বিচার গ্রেপ্তার, আটক ও আটক রেখে বিবৃতি আদায়, দমন, পীড়ন, শিক্ষার্থী ও তাদের স্বজনদের ভয়ভীতি প্রদর্শন, পুলিশ ও র্যাবের লাগামহীন হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে। স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে কারফিউ তুলে নিতে হবে। দেশের ছাত্রজনতাকে দমনপীড়ন বা ভয়ভীতি প্রদর্শনের জন্য যেসব সাজোয়াজান, হেলিকপ্টার ও অন্যান্য সরঞ্জাম রাস্তায় নামানো হয়েছে, অবিলম্বে তা নিজ নিজ স্থানে ফেরত নিয়ে যেতে হবে। অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে ইন্টারনেটের ওপর সব সরকারি নিয়ন্ত্রণের অবসান ঘটাতে হবে। ভিন্নমতের মানুষকে হয়রানি ও তাদের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ করতে হবে। সবশেষে বিশিষ্ট নাগরিকেরা বিগত দিনগুলোতে পুলিশ, র্যাব ও অন্যান্য বাহিনীর সহিংস আক্রমণে যে শত শত ছাত্রজনতা নিহত, আহত ও নিপীড়নের শিকার হয়েছেন, তাদের স্মরণে, তাদের প্রতি সহমর্মিতা সম্মান প্রদর্শনের জন্য একটি জাতীয় নাগরিক শোকসভা আয়োজন করতে দেশের সব বিশিষ্ট ও দায়িত্বশীল নাগরিকের প্রতি বিশেষভাবে আহ্বান জানিয়েছে। বিবৃতিতে স্বাক্ষর করা বিশিষ্ট নাগরিকেরা হলেন: ১. সুলতানা কামাল, মানবাধিকার কর্মী। ২. হামিদা হোসেন, মানবাধিকার কর্মী। ৩. খুশি কবির, মানবাধিকার কর্মী। ৪. শাহদিন মালিক, আইনজ্ঞ ও সংবিধান বিশেষজ্ঞ। ৫. রাশেদা কে চৌধুরী, মানবাধিকার কর্মী। ৬. ওয়াহিদুদ্দিন মাহমুদ, অর্থনীতিবিদ। ৭. হোসেন জিল্লুর রহমান, অর্থনীতিবিদ। ৮. আনু মুহাম্মদ, অধ্যাপক ও অর্থনীতিবিদ। ৯. দেবপ্রিয় ভট্টাচার্য, অর্থনীতিবিদ। ১০. মেঘনা গুহঠা কুর্তা, মানবাধিকার কর্মী ও গবেষক। ১১. জেড আই খান পান্না, জ্যেষ্ঠ আইনজীবী। ১২. ইফতেখারুজ্জামান, মানবাধিকার কর্মী। ১৩. আসিফ নজরুল, অধ্যাপক। ১৪. শিরিন হক, নারী অধিকার কর্মী। ১৫. সৈয়দা রিজওয়ানা হাসান, আইনজীবী। ১৬. শামসুল হুদা, মানবাধিকার ও ভূমি অধিকার কর্মী। ১৭. বদিউল আলম মজুমদার, গবেষক ও পর্যবেক্ষক। ১৮. সারা হোসেন, আইনজীবী। ১৯. পারভিন হাসান, অধ্যাপক। ২০. গীতি আরা নাসরিন, অধ্যাপক। ২১. মো. তানজিমুদ্দিন খান, অধ্যাপক। ২২. সুমাইয়া খায়ের, অধ্যাপক। ২৩. মুশতাক এইচ খান, অধ্যাপক। ২৪. মির্জা তাসলিমা সুলতানা, অধ্যাপক। ২৫. ফিরদৌস আজিম, অধ্যাপক। ২৬. বিনা ডি কোস্তা, অধ্যাপক। ২৭. শাহনাজ হুদা, অধ্যাপক। ২৮. সাইদ ফেরদৌস, অধ্যাপক। ২৯. রোবায়েত ফেরদৌস, অধ্যাপক। ৩০. নোভা আহমেদ, অধ্যাপক। ৩১. নাভিদা খান, অধ্যাপক। ৩২. স্বপন আদনান, শিক্ষাবিদ। ৩৩. দিনা সিদ্দিকী, শিক্ষাবিদ। ৩৪. নাসরিন খন্দকার, পোস্ট ডক্টরাল রিসার্চার। ৩৫. শামিনা লুৎফা, সহযোগী অধ্যাপক। ৩৬. ফারহা তানজিন তিতিল, সহযোগী অধ্যাপক। ৩৭.
মাইদুল ইসলাম সহযোগী অধ্যাপক ৩-৮ রিজওয়ানা করিম স্নিগ্ধা সহযোগী অধ্যাপক ৩-৯ মো সাইমুম রেজা তালুকদার জ্যেষ্ঠ প্রভাষক ৪-০ সুব্রত চৌধুরী জ্যেষ্ঠ আইনজীবী ৪-১ তবারক হোসেন জ্যেষ্ঠ আইনজীবী ৪-২ শুভ্র চক্রবর্তী মানবাধিকার কর্মী ৪-৩ শরীফ ভুইয়া আইনজীবী ৪-৪ সাইদুর রহমান আইনজীবী ৪-৫ প্রিয়া হাসান চৌধুরী আইনজীবী ৪-৪ শারমিন খান আইনজীবী ৪-৬ নাসের বখতিয়ার সাবেক ব্যাংকার ৪-৭ আবু সাইদ খান সাংবাদিক ৪-৮ সাইদা গুলরুক সাংবাদিক ৪-৯ সালিম সামাদ সাংবাদিক ও গণমাধ্যম অধিকার কর্মী ৫-০ শারমিন মুর্শিদ মানবাধিকার কর্মী ও পর্যবেক্ষক ৫-১ ফস্টিনা পেরেইরা মানবাধিকার কর্মী ৫-২ রুশাদ ফরিদি মানবাধিকার কর্মী ৫-৩ রেজাউল করিম লেলিন গবেষক ও অধিকার কর্মী ৫-৪ নূর খান মানবাধিকার কর্মী ৫-৫ রেজাউল করিম চৌধুরী মানবাধিকার কর্মী ৫-৬ সাদাফ নূর গবেষক ও মানবাধিকার কর্মী ৫-৭ তাসনিম সিরাজ মাহবুব মানবাধিকার কর্মী ৫-৮ শহীদুল আলম আলোকচিত্রী ও সমাজকর্মী ৫-৯ রেহেনুমা আহমেদ লেখক ও গবেষক ৬-০ আলতাফ পারভেজ লেখক ও গবেষক ৬-১ আহমেদ স্বপন মাহমুদ কবি ও লেখক ৬-২ জাকির হোসেন মানবাধিকার কর্মী ৬-৩ মাহিন সুলতানা মানবাধিকার কর্মী ৬-৪ রোজিনা বেগম গবেষক ও অধিকার কর্মী ৬-৫ বারিশ হাসান চৌধুরী গবেষক ৬-৬ রেজওয়ান ইসলাম গবেষক ও অধিকার কর্মী ৬-৭ জাহানারা খাতুন মানবাধিকার কর্মী ৬-৮ ফজিলা বানু লিলি অধিকার কর্মী ৬-৯ আরিফা হাফিজ মানবাধিকার কর্মী ৭-০ ইশরাত জাহান প্রাচী অধিকার কর্মী ৭-১ দীপায়ন খিসা মানবাধিকার কর্মী ৭-২ হানা শামস আহমেদ আদিবাসী অধিকার কর্মী ৭-৩ মুক্তশ্রী চাকমা নারী অধিকার কর্মী ও ৭-৪ অরূপ রাহি সাংস্কৃতিক কর্মী